Hello, students. First of all, I'd like to invite you all in this YouTube channel of Northeast Junior College. My name is Arpita Purkaisto, and I'm a faculty of Political Science. Now, today I will discuss about the subject Political Science, the meaning of Political Science, and why, as a student, you should take this subject Political Science in your higher secondary education. Now, first of all, the term political science is derived from a Greek word polis, অর্থাৎ পলিটিক্স ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? পলিটিক্স ওয়ার্ডটা এসেছে পলিস নামে একটা ওয়ার্ড থেকে, আর পলিস হলো একটা গ্রিক ওয়ার্ড। তো গ্রিক ওয়ার্ড হলো পলিস এবং পলিস থেকে এসেছে পলিটিক্স। তো এই যে পলিস ওয়ার্ড, সেটার মিনিং হলো সিটি স্টেট। তো গ্রিক এনশিয়েন্ট গ্রিক পিরিয়ডে কি করা হতো, সিটি স্টেট বা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিকে সিটি স্টেট বলা হতো এবং সেই টার্মটাকে পলিস বলা হতো। আর এই পলিস যে টার্মটা, এই পলিস টার্ম থেকে এসেছে পলিটিক্স। তার মানে পলিটিক্স মানে কি? স্টাডি অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। নর্মালি কি হয়, পলিটিক্স বলতে সবাই কি বুঝে যে পার্টি পলিটিক্স, বাট ইন দি ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্স মেনলি কি মিন করে? স্টাডি অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। এবং পলিটিক্যাল সায়েন্স মেনলি কি? এ সিস্টেমেটিক স্টাডি অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। না, হোয়াই সিস্টেমেটিক স্টাডি? যেহেতু পলিটিক্যাল সায়েন্সের সাথে সায়েন্স ওয়ার্ডটা যুক্ত আছে, সেই জন্য সেটাকে একটা সিস্টেমেটিক স্টাডি হিসাবে বলা হয়, এ সিস্টেমেটিক স্টাডি। তো এই যে সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, সেটা কোথা থেকে এসেছে? সোশিয়াল সায়েন্সের সেটা হলো পার্ট, ইট ইজ এ পার্ট অফ সোশিয়াল সায়েন্স। নাও হোয়াট ইজ সোশিয়াল সায়েন্স? সায়েন্সকে মেনলি দুটো পার্টে ডিভাইড করা যায়, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়াল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্সে কী হয়, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, মেনলি যে সাবজেক্টগুলোকে, যেমন ধরো হিউম্যান বডি অর্গান বা যে কোনো জিনিস যেগুলোকে এক্সপেরিমেন্ট করা যায় যেগুলোর উপর, সেগুলোকে ফিজিক্যাল সায়েন্সের আন্ডারে দেওয়া হয়েছে। বাট যেগুলোকে এক্সপেরিমেন্ট করা যায় না, যেমন হ্যাপিনেস, স্যাডনেস বা কোনো মানুষের অনেস্টি, এইসব জিনিসকে এক্সপেরিমেন্ট করা যায় না। এগুলো কোন সাবজেক্টের মধ্যে আসে? সোশিয়াল সায়েন্সের। মানে সোশিয়াল সায়েন্স কী করে সোসাইটির মধ্যে ইন্ডিভিজুয়ালের রিলেশন বা হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করে। তো সোশিয়াল সায়েন্সের একটা পার্ট হলো পলিটিক্যাল সায়েন্স। এবং পলিটিক্যাল সায়েন্স মানে কি? এ সিস্টেমেটিক স্টাডি অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। নাও পলিটিক্যাল সায়েন্সের মধ্যেও কি আছে? আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। যেমন ধরো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে একটা ব্রাঞ্চ হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমি শর্ট ফর্মটা ইউজ করছি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নাও হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মেনলি কি বলা হচ্ছে যে কিভাবে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক বলতে এখানে গভর্নমেন্ট বলা হচ্ছে, তো গভর্নমেন্ট কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, বা সিভিল সার্ভেন্টস যে থাকে প্রত্যেকটা কান্ট্রিতে, যেমন আইএস, আইপিএস, ওরা কীভাবে গভর্নমেন্টকে হেল্প করে গভর্নমেন্টের এন্টায়ার ফাংশনিংয়ে। এখন আমরা করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, তো এখন আমরা দেখতে পারি যে পুলিশ অফিসাররা কী রোল প্লে করছে, বা ডিসি যারা আছেন বিভিন্ন স্টেটে, ডিস্ট্রিক্ট কালেক্টর, ওদের রোলটা কী। তো এইসব জিনিসকে স্টাডি করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে চলছে, কীভাবে হওয়া উচিত, এইসব জিনিস। দেন পাবলিক পলিসি, অর্থাৎ গভর্নমেন্ট বিভিন্ন সময়ে সময়ে কী করে বিভিন্ন রকমের পলিসি অ্যাডপ্ট করে, মানে সিচুয়েশনের রিকোয়ারমেন্ট হিসাবে। তো যেমন উমেনের জন্য কী পলিসি অ্যাডপ্ট করবে, চাইল্ডদের জন্য কী পলিসি অ্যাডপ্ট করবে, বা পুয়ার পিপলদের জন্য কী পলিসি হবে,
দেন এডুকেশনাল পলিসিগুলো কী কী হবে সেই সব জিনিস পাবলিক পলিসির আন্ডারে আসে। অর্থাৎ একটা কান্ট্রি চালাতে গেলে ইম্পর্টেন্ট কি পলিসি অ্যাডপ্ট করতে হবে। দেন ইন্টারন্যাশনাল রিলেশন অর আইআর। ইন্টারন্যাশনাল রিলেশনে কি ডিসকাস করা হয়? মেইনলি দুটো কান্ট্রির মধ্যে রিলেশনশিপ বা ওয়ার্ল্ড পলিটিক্স আমরা বলতে পারি, যে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে পিসফুলি থাকবে না যুদ্ধ করবে, ওদের কি স্ট্র্যাটেজি থাকবে অন্য কান্ট্রির প্রতি, ওদের ফরেন পলিসি, প্রত্যেক কান্ট্রির নিজস্ব একটা ফরেন পলিসি থাকে, এবং সেই আন্তর্জাতিক ক্ষেত্রে ওরা কী ধরনের রিলেশন মেনটেন করবে সেই সব জিনিস ইন্টারন্যাশনাল রিলেশনে স্টাডি করা হয়ে থাকে। দেন পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরিতে মেইনলি কী হয়, যেমন আদিম যুগ, মধ্যযুগ এবং এখন মডার্ন এজ চলছে, তো বিভিন্ন এজে কী হয়, বিভিন্ন ধরনের পলিটিক্যাল থিঙ্কাররা কী করেছেন, অনেক কিছু লিখে গেছেন পলিটিক্যাল থিওরির উপরে। অর্থাৎ সরি, প্রত্যেকটা সময়ে সময়ে সোসাইটি তো সেম ছিল না, না? তো অ্যানশিয়েন্ট টাইমের সোসাইটি এবং মডার্ন এজের সোসাইটির মধ্যে অনেক বেশি ডিফারেন্স, পলিটিক্যাল সিস্টেমের মধ্যেও যে সোসাইটিটা চলছে তার মধ্যে অনেক বেশি ডিফারেন্স, এবং সেই ডিফারেন্স বুঝে বুঝে বিভিন্ন সময়ে কী লেখা হয়েছিল, বিভিন্ন ধরনের আর্টিকেল বা বিভিন্ন ধরনের বই লেখা হয়েছিল সোসাইটির সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এবং সেই বইগুলোতে কী ডিসকাস করা হয়েছিল, যেমন রাইটস কী, অর্থাৎ কমন পিপলদের রাইটস কী হওয়া উচিত একটা স্টেটের মধ্যে, বা সিটিজেনশিপ বা নাগরিকত্ব কী, বা যেমন ধরো বিভিন্ন মানুষের মধ্যে কী ধরনের রিলেশনশিপ হওয়া উচিত, বা একটা কান্ট্রির রুলার বা একটা সোসাইটির মধ্যে যে রুল করবে তাকে কিভাবে নির্বাচিত করা হবে, এইসব জিনিস ডিসকাস করা হতো থিওরিটিক্যাল ওয়েতে, অ্যানালিটিক্যাল ওয়েতে। পলিটিক্যাল থিওরি সেই সব নিয়ে ডিল করে। তো এইভাবে আমরা দেখতে পাই যে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন পার্টস আছে যেগুলো বিভিন্ন জিনিস নিয়ে ডিল করে। তো এইচএস ফার্স্ট ইয়ার এবং এইচএস সেকেন্ড ইয়ারে মেইনলি পলিটিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এইচএস ফার্স্ট ইয়ারে পার্ট এতে কি আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক। ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক। আর পার্ট বিতে কি আছে, পলিটিক্যাল থিওরি। মেইনলি এখানে আমি এইচএস ফার্স্ট ইয়ার সিলেবাসটাই ডিসকাস করছি। তো এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এট ওয়ার্ক এবং এই যে পলিটিক্যাল থিওরি, দুটো পার্ট, দুটোর মেইন সাবজেক্ট কি, ইন্ডিয়ান কনস্টিটিউশন মেইনলি বলা হচ্ছে যে আমাদের সংবিধান, ভারতের যে সংবিধান সেটা কিভাবে এসেছে, তার মধ্যে কি কি রয়েছে, এবং সেই অনুযায়ী স্টেট কিভাবে চলবে, বা এই কনস্টিটিউশনের মধ্যে আমাদের দেশে নির্বাচন কিভাবে হবে বা ইলেকশন কিভাবে হবে, এবং আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ বা আমাদের যে এমএলএ এমপি ওদেরকে কিভাবে ইলেক্ট বা নির্বাচিত করা হবে, বা কমন পিপলদের কি অধিকার আছে, গভর্নমেন্ট কি কি পলিসি মেনে চলবে, এই সব জিনিসকে ডিল করবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওয়ার্ক। দেন পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরিতে মেনলি কী বলা হচ্ছে, যে যেগুলো থিওরি আছে, বলেছিলাম যে বিভিন্ন ধরনের থিঙ্কার, চিন্তাবিদ, ওনারা কী করেছিলেন, বই টই লিখেছিলেন বিভিন্ন টপিক বা ইস্যুর উপরে। তো সেই সময় ইম্পর্টেন্ট জিনিসগুলো কী ছিল, ফ্রিডম বা লিবার্টি। লিবার্টি মানে কি, স্বাধীনতা। তো কিসের জন্য মানুষের স্বাধীনতা প্রয়োজন, কি কি ধরনের স্বাধীনতা হতে পারে সেটা, সোসাইটির জন্য কতটুকুভাবে একটা মানুষ স্বাধীন থাকা উচিত, সোসাইটির জন্য কতটুকু হার্মফুল বা ক্ষতিকারক, কতটুকু মানুষের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, বা যেমন ধরো রাইটস, কী ধরনের রাইটস একটা মানুষের থাকা উচিত, বা কতটুকু রাইটস একটা মানুষ নিজে এনজয় করতে পারবে, বা সোসাইটি গ্রুপ, একটা গ্রুপের মানুষের মধ্যে কতটুকু কার রাইটস থাকা উচিত, এইসব বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করা হচ্ছে। দেন জাস্টিস কি, মানে ন্যায় কি, বা ন্যায় কে দেবে, যদি কোনো মানুষের সাথে অন্যায় হয়, কোনো মানে ক্রাইম হয়, তাহলে সেটাকে জাস্টিস কে প্রোভাইড করবে, এইসব বিভিন্ন জিনিস নিয়ে থিওরি লেখা হয়েছে। এবং আমরা বলতে পারি যে যেগুলো থিওরি লেখা হয়েছিল সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখতে পাই, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওয়ার্কে। নাও
নেক্সট কোয়েশ্চেনটা এটা হলো যে কিসের জন্য তোমাদের why you should study political science. তো কিসের জন্য পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত? কারণ যেমন ধরো সিটিজেনশিপ একটা চ্যাপ্টার আছে তোমাদের পলিটিক্যাল থিওরি পার্টে, ঠিক আছে, মানে নাগরিকত্ব কি, তো সিটিজেনশিপ কিভাবে পাওয়া যায়, কিভাবে হারানো যায়, সেই সব ডিসকাস করা আছে। তো ডিসেম্বর মাসে যেভাবে আমরা দেখলাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওইটার জন্য অল ওভার কান্ট্রিতে মুভমেন্ট স্টার্ট হলো, একটা গ্রুপ সেটাকে সাপোর্ট করছে এবং একটা গ্রুপ সেটাকে অপোজ করছে। তো এই সিচুয়েশনে কি করা উচিত এবং সিটিজেন হিসাবে তোমার রোলটা কি, তো এইসব জিনিস আমরা কখন জানতে পারবো? যখন আমরা পলিটিক্যাল সায়েন্স পড়তে পারবো, এবং পলিটিক্যাল সায়েন্সের ম্যাক্সিমাম টপিকগুলো রিয়েল লাইফের সাথে রিলেটেড। যেমন ধরো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের রোল কী, এখন যে সিচুয়েশন চলছে সেখানে প্রাইম মিনিস্টারের রোল কতটুকু, বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ফাংশন কী, পার্লামেন্টের কাজ কী, পার্লামেন্ট যে আইন বানাচ্ছে সেটা কার জন্য বানাচ্ছে, সেটা সোসাইটির জন্য ভালো না খারাপ সেটা কে ডিসাইড করবে, সুপ্রিম কোর্টের রোল কী, সুপ্রিম কোর্ট কি ন্যায় দিতে পারছে? এতজন মানুষ, আজকালকে অনেকগুলো কেস আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলছে, অনেক বছর জুড়ে চলছে, তো এদেরকে জাস্টিস বা ন্যায় কে প্রোভাইড করবে? এইসব বিভিন্ন ধরনের, দেন ফান্ডামেন্টাল রাইটস, এই দেশের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী, তো এই ধরনের বিভিন্ন জিনিস তোমরা জানতে পারবে যদি তোমরা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ভালোভাবে পড়তে পারো। নাও একটা জিনিস বলতে পারি যে সাবজেক্টটা স্কোরিং প্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকালকে তুমি যে কোনো এক্সামে বসো, পলিটিক্যাল সায়েন্সের উপরে কিছু কোয়েশ্চন থাকবেই থাকবে, যেমন কনস্টিটিউশন রিলেটেড বা এইসব জিনিস রিলেটেড। তো সেই হিসেবে বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিলে অনেক বেশি নলেজও বাড়বে, প্লাস তোমাদের কেরিয়ার ওরিয়েন্টেডও অনেক বেশি হবে সাবজেক্টটা, এবং এটাতে হাইয়ার এডুকেশনের স্কোপটাও অনেক বেশি, যেমন এমএ পিএইচডি গ্র্যাজুয়েশনে অনার্স হিসেবে পড়তে পারো। তো এই হলো ওভারঅল একটা আইডিয়া পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের বিষয়ে। আর আশা করছি সবাই ঘরে আছো এবং ভালোভাবেই আছো। আর এই আমার লেকচারটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে সেটা দিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।